বন্ধুরা কেমন আছো? আশা করি খুব ভালো আছে। বন্ধুরা আমার মাথাটা আজকে একদম ঠিক নেই। এই যে এমপ্লয় রেখে আমি এখন মানে এত সাজা পাচ্ছি, দাঁড়াও 1 মিনিট আমি তোমাদেরকে বলছি। এমপ্লয়দেরকে দেখে আমি এতটাই সাজা পাচ্ছি, মানে আমি তোমাদেরকে বলতে বাধ্য, আর না বললে আমি নিজেও তো শান্তি পাবো না। সকাল থেকে রাত অবধি আমি একজন বলতেই পারি যে আমি একজন হাউস ওয়াইফ হয়ে আমি একদম বিজনেস সামলাচ্ছি। 100% আমাকে দেখাশোনা করতে হচ্ছে সব দিক থেকে। আমি একদম মানে এখন থেকে না, শুরু থেকে আমি কখনো বিছানায় বসার পাবলিক না, যে যে ঘুম থেকে উঠে যে বিছানায় উঠবো। আমার রাতেটাও যায়, কাস্টমার ফোন করে সেটা রিসিভ করি, এবং কাউকে পাঠাতে হয় সে গিয়ে গেট খুলবে, সমস্ত কিছু প্রত্যেককে আমাকে চালনা করতে হয়। মানে 19 থেকে 20 হবে, হয়তো লস খাবো, বা তাদেরকে শিক্ষায় দিতে হবে। হয়তো তারা এক একজন হয়তো সেরকম পোস্টে কাজ করে চলে আসছে, ম্যানেজারের পোস্টে, তাদেরকেও আমাকে সেই শিক্ষাটা দিতে হয়। যাই হোক, আর এমপ্লয়িগুলো কী করে জানো তো, আমাকে কাজ দেখায়, আমি খুব ভালো কাজ জানি। আর যখন ছুটি করবে তখন মানে 2 দিন 3 দিন লাগাতার ছুটি করে বসে থাকবে। আচ্ছা আমি তো করেই ফেলবো, তারপর নবাবের মতন তারা আবার ফোন করে বলবে এই তো আমি এই অমুক দিন আসবো, তমুক দিন আসবো। আরে বল না ভাই, যে তোরা যে ছুটি করছিস সেই ছুটির থেকে তোদের থেকে পয়সাটা কাটবো, বলে দে না পরিষ্কার। তোরা ছুটি কেটে তোদের ঘরে কী হচ্ছে সেটা আমার দেখা দরকার নেই। তোদের যদি পয়সার দরকার আছে, লোকের বাড়িতে কাজ করছিস, তাহলে ছুটি কেন করবি? মাসে হয়তো একটা করতেই পারে যে শরীর ভালো মন্দ সবারই হয়তো শরীরের জ্বর হলো, সর্দি কাশি হলো, পেট খারাপ হলো, অনেক কিছু হলো, বা ঠিক আছে 1 দিন 2 দিন 3 দিন এরকম একটা হোটেল বিজনেস নিয়ে 2-3 দিন কেউ ছুটি করে বসে থাকবে, তারপরে একজনকে দিয়ে খবর পাঠাবে যে আমি অমুক দিন চলে আসবো। আর এগুলো কে সামলাবে? সেভাবে তাকে ছাড়া আমাদের কোনো গতি নেই। কিন্তু সব থেকে বড় কথা কি জানো তো, যে বিজনেস যারা করে তারা জানে যে আজকে আমি বিজনেস করছি, আমি জানি যে কতটা কষ্ট। আমি হয়তো তারা যখন এমপ্লয়াররা যখন সারাদিন কাজ করে যখন বাড়ি যাবে না, যখন ভয় এখন আমার আতঙ্ক হয়ে গেছে, এই না বলে দিবে যে এই না হয়তো সকালবেলা দেখবো, ঘুম থেকে উঠে হয়তো দেখবো তারা আসেই নেই। এটাই হয়। এখন আমি যে ভয়টা পাই সেটা হয়, কিন্তু ভগবান আমার উপরবেলার মানে অশেষ ধন্যবাদ যে হয়তো আমাকে জার্নিটা আমি পেয়ে যাই। কোনো ফোনের কোনো যোগাযোগ থাকে না, কিছু থাকে না, কিচ্ছু বলে না। একটা শুধু কি ভগবানের অশেষ কৃপা যে আমাকে একটু জানানি দিয়ে যায়। হয়তো আমি ঘুম থেকে খুব সকালে উঠে পড়লাম, হয়তো ভাবলাম আমার এই কাজগুলো করে ফেললাম। তারপর হয়তো আমি যখন কল ব্যাক করলাম হয়তো দেখলাম সুইচ অফ বা নেটওয়ার্কের বাইরে আছে। নবাব এই যে মোবাইলটা নিয়ে না, মনে করো তাদের মানে অশিক্ষিতের হাতে মোবাইলটা কিন্তু একদমই খাটে না। আমি তোমাদেরকে একটা কথা বললাম, হয় তুমি শিক্ষিত হও, মোবাইল নাও, মোবাইলটা ইউজ করো, হয়তো তুমি শুনতে পাচ্ছ না, পরক্ষণে হয়তো তুমি ফোন করবে, ফোন করে হয়তো তোমার বিস্তারিত জানাবে বা কাউকে তুমি পাঠাবে। নবাবের মতো তোমরা ছুটি চাটা করে বসে থাকবে আর আমার হাড্ডি গুঁড়া করবে। এটা তো দেখো, আমাকে কষ্ট দেওয়া মানে কি, উপরওয়ালা ভালো রাখতে পারবেন না। আমিও যদি এমপ্লয়ীদেরকে যদি কষ্ট দিই, তাহলেও কিন্তু আমিও একদম ভালো থাকতে পারবো না। যাই হোক, তোমাদেরকে বললাম এখন আমি বাজারে যাচ্ছি, আমি বাজার থেকে সবজি আনবো, তারপরে আমাদের কিন্তু রান্নাবান্নাটা হবে। আমি এতটাই ডিস্টার্ব হয়ে গেছি, মানে এক এক সময় মনে হয় এদের সাথে আমি কথা বলবো না, কিন্তু না বলে তখন আবার এই যে খাবে না, অত এই যে প্যাকনাবাজি করবে, ঘ্যানটা আমার এখনো একদম ভালো লাগে না। আমার কারো পরিবারের কী হয়েছে না হয়েছে আমার একটুকু শোনার কোনো ইন্টারেস্ট নেই। না আমি আমার সমস্যার কথা লোককে জানাই, না লোকের সমস্যা আমাকে বলুক আমি সেটা শুনবো। আমি সেটা একদম শুনতে চাই না। সত্যি বলছি তোমাদেরকে বন্ধুরা, আমি বলছি। আর আমি জানি না আমাদের মতন কারা কারা আছো এরকম, একদম কারো কথা কোনো পাত্তা দিবে না, কাম দিবে না, তাহলে নিজে ভালো থাকতে পারবে। আমি সত্যি সেই দিক থেকে আমি ভালো আছি, পরিবারকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে আমি ভালো আছি। কিন্তু মানুষ যে এত বজ্জাত হয় দুনিয়াতে, আমি এই দেখলাম, এদেরকে আমি হাড়ে হাড়ে শিক্ষা পেয়ে গেছি। সত্যি আমার যদি এই বিজনেসটা না থাকতো, তবে এদের না মজা দেখিয়ে দিতাম। চলো বন্ধুরা, খুব দুঃখে আমি বললাম।